ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে ঢাকার চারপাশে নতুন বাইপাস, শহরের ভেতরে ওভারপাস ও আন্ডারপাস নির্মাণের মতো বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে অনুষ্ঠিত বৈঠকে যত্রতত্র বাস কাউন্টার অপসারণ ও 5টি আন্তঃজেলা বাস টার্মিনাল শহরের বাইরে স্থানান্তরের সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, এপ্রিলের শেষে স্বল্পমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে এর সুফল পাবেন নাগরিকরা। ঢাকা যানজটের শহর, ঘন্টার পর ঘন্টা সড়কেই সময় পার। চলন্ত ঢাকা হয়ে পড়ে স্থবির, নষ্ট হয় নাগরিকের কর্মঘণ্টা। তীব্র জটে মানসিক ও শারীরিক অসুস্থতাও বাড়ে। এবারের নতুন রাজনৈতিক সরকার পদক্ষেপ নিচ্ছে যানজট নিয়ন্ত্রণে। ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসেই ঢাকা শহরের যানজট নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সভা অনুষ্ঠিত হয়। প্রায় 3 ঘন্টার এই বৈঠকে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, ঢাকার 2 সিটি প্রশাসক, পুলিশের আইজি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কর্মঘণ্টা যেন নষ্ট না হয় সেজন্য ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী। দেশীয় প্রযুক্তিতে ট্রাফিক সিগন্যাল অটোমেশনের পরিকল্পনার কথাও জানান তিনি। এপ্রিল মাসের শেষ নাগাদ মোটামুটি স্বল্প মেয়াদী যে সমস্ত পরিকল্পনা নেওয়া হয়েছে সেগুলোর বাস্তবায়ন করতে পারবো। তার ফলে ঢাকা শহরে যানজট সমস্যার অনেকটা নিরসন হবে স্বল্প মেয়াদে। তারপরে মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো বাস্তবায়ন করলে আশা করা যায় এই আমাদের ট্রাফিক সিস্টেমের একটা ব্যাপক উন্নয়ন হবে। ঢাকার 2 সিটির প্রশাসক জানান, ট্রাফিক সমস্যা সমাধানে কিছু বিষয় চিহ্নিত করে সমন্বিতভাবে তা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। ট্রাফিক সমস্যাটা যেটা আছে এগুলো কিছু পিন পয়েন্ট করেছেন, এগুলো সমস্যার সমাধান দরকার। অটোরিকশা আছে, এর মধ্যে মেন রাস্তায় ফুটপাথগুলো আছে, এগুলো নিয়ে বিস্তার আলাপ আলোচনা হয়েছে, আমাদেরকে টাইম ফ্রেম বেঁধে দিয়েছে। এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের। বৈঠক শেষে প্রতিমন্ত্রী জানান, ইউরোপের যেসব দেশের কনসুলেট সেবা বাংলাদেশে নেই তা নিশ্চিতের তাগাদা দিয়েছেন প্রধানমন্ত্রী। স্টুডেন্টদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির সাপোর্ট হিসেবে 10 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন, এবং সেটা আমাদের মন্ত্রণালয়ের যে একটা ব্যাংক আছে, প্রবাসী কল্যাণ ব্যাংক, ওই ব্যাংকই ডেডিকেটেড করতে বলেছেন। এর আগে ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সকাল 9:01 সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।